খান জসিম, আপনার সঙ্গে আলোচনা করব। আমি একটু শুরুতেই দুঃখিত, আমি একটু আপনার শারীরিক খোঁজ খবর একটু নিতে চাই। আপনার চোখের এখন কি অবস্থা একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন। চিকিৎসকরা আপনাকে কি বলেছে, এই চোখ কখনো ভালো হবে কিনা, এবং একই সঙ্গে আপনার বাবা মা আপনার এই চোখ হারানোর পর তাদের যে অনুভূতি সেটি কেমন ছিল? আমার তো আসলে গুলি লাগে 18 জুলাই। 18 জুলাইয়ের পরে আমি আসলে ঠিকঠাক চিকিৎসা নিতে পারছিলাম না। 28 জুলাই আমার প্রথম অপারেশন হয়। এরপরে আরও 2বার অপারেশন হয়েছে, কিন্তু এইটা মানে আমার চোখে 2টা ছড়রা গুলি ঢুকছে, কোনোটাই বের করতে পারে নাই। এত গভীরে গেছে যে ওটা আর বের করতে পারে নাই, এবং এটা আর কখনোই ঠিক হবে না। আমাকে দেশি বিদেশে অনেক ডাক্তারই দেখছে, এবং আহত হওয়ার পরবর্তী 6 মাস আমি শুধু হাসপাতালে দৌড়াদৌড়ি করছি, কিন্তু কোনোভাবে এটা ঠিক হয় না। আর আমার শরীরে টোটাল 86টার উপরে, মানে 86টা পর্যন্ত আমি গুনতে পারছিলাম ছড়রাগুলি। তো ওগুলো যাই হোক শরীরে বয়ে নিয়ে আমার চলতেছে জীবন, কিন্তু চোখের 2টার জন্য যেটা অসুবিধাটা হয়েছে। আর পরিবারের ব্যাপারটা কি, আমি 18 তারিখে গুলি লাগার পর আমি বাড়িতে বলি নাই, কারণ চিন্তা করবে ওই অবস্থায়। তো তাদের খারাপ লাগার জায়গাটা তো শারীরিক তো আছেই, কিন্তু আমাকে নিয়ে আসলে আমার পরিবারের অনেক বড় স্বপ্ন ছিল। ফ্যামিলির সবার ছোট, বড় পরিবারের সবার ছোট, এবং তাদের স্বপ্ন ছিল ছেলে বিসিএস ক্যাডার হবে। আমি 46 বিসিএসের প্রিলি দিছিলাম আন্দোলনের আগে, ওটা আমি পাশ করছি, বাট রিটেন দিতে পারিনি, আমি লিখতে অসুবিধা হয় বলে। তো ওই জায়গা থেকে স্বপ্নভঙ্গের কষ্টটা, এবং তাদের চোখের সামনে সুস্থ স্বাভাবিক ছেলে এখন এক চোখে দেখে না, হ্যাঁ, নানান কমপ্লিকেশনস তো আছে এই শরীরে। তো সেই জায়গা থেকে আসলে তাদের সবসময় একটা খারাপ লাগা থাকে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এতটাই কনফিডেন্ট থাকি সবসময় যে আমাকে দেখলে আমার ফ্যামিলি বা আশেপাশের মানুষজন কখনো নিজেরাও ভাবে যে জসিম ভাই যথেষ্ট স্ট্রং আছে, সো তার সামনে মন খারাপ করা যাবে না। তো এই জায়গাটা আমার আল্লাহর রহমতে আমি খুবই কনফিডেন্ট এবং মানসিকভাবে শক্তিশালী। ডাকসুতে যেহেতু নির্বাচিত হয়ে আসলেন, এখন কি রাজনীতির সঙ্গেই থাকবেন নাকি বিসিএস আবার চেষ্টা করবেন? আপাতত তো আসলে পড়াশোনা করতে কষ্ট হয়, লিখতে তো একেবারেই অসুবিধা হয়, তো সেই জায়গা থেকে সম্ভাবনা কম। তবে রাজনীতির সাথে যুক্ত থাকবো এই কথাটা না বলে, দেখেন আমি বারবার বলি যে জুলাইয়ের মাধ্যমে আমি আসলে এই দিকে আসা। তো মানুষের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে আমার যে ব্যক্তিগত যে স্বপ্নটা, সেই স্বপ্নটা একেবারে শেষ হয়ে যায়। তো তখন আমার মনে হলো যে মানুষের অধিকার আদায়ের আন্দোলনে গিয়ে যেহেতু আমার এই জীবনের পরিবর্তনটা, তাহলে বাকি জীবনটা আমাকে, এটা ডাক্তার বলছিল যে আমার যখন আহত হয়ে হাসপাতালে যাই, আমাকে দেখে বলতেছে আপনার তো বেঁচে থাকার কথা না, মানে যে পরিমাণ গুলি লাগছে। তো আমি তখন ডাক্তার বলছিল আপনি এটা বোনাস লাইফ। তো আমি এটা ধরে নেই যে আমার বাকি বোনাস লাইফটা আমি মানুষের অধিকার আদায়ের পাশে, মানে অধিকার আদায়ের যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় তাদের পাশে থাকতে চাই। জি, এটাকে আপনি রাজনীতি বলেন আর